নবী আলাইহিস সালাম বলেন, এবং ইসলামী শরীয়তের মাসআলা হলো, ওই ব্যক্তির হারাম ইনকাম জানার পরে সে আপনাকে শতবার দাওয়াত দিলেও তার দাওয়াত গ্রহণ করা যাবে না। তার দাওয়াত খাওয়া আপনার জন্য জায়েজ নেই, কারণ আপনি জানেন শিওর ভাবে যে তার ইনকাম পুরোটাই হারাম, তার কোনো হালাল ইনকাম নাই। তার মানে আপনাকে সে যাই খাওয়াবে তার হারাম ইনকাম থেকে খাওয়াবে। সুতরাং আপনি জেনে শুনে হারাম খাবার গ্রহণ করতে পারেন না। আপনার জন্য তখন আর তার দাওয়াত গ্রহণ করা দায়িত্ব নয়, দায়িত্ব থাকে না। কিন্তু যদি এমন কেউ হয় যার ইনকামের কিছু আছে হালাল, কিছু আছে হারাম, এই ক্ষেত্রে যদি তার ইনকাম বেশিরভাগ হালাল হয়, ইউর এক্সাম্পল, সে চাকরির মাধ্যমে তার বেতন হলো 25,000 টাকা, আর তার হারাম ইনকাম ঘুষ হোক অন্যভাবে হোক যেভাবেই সে মাসে ইনকাম করে 15,000 টাকা। এখন হালাল ইনকাম কম না বেশি? বেশি। 25,000 টাকা হালাল আর 15,000 টাকা হারাম। এই ক্ষেত্রে আপনি তার দাওয়াত গ্রহণ করতে পারেন। যে হতে পারে আপনাকে সে যে দাওয়াত দিয়েছে খাওয়াবে আপনাকে হালাল টাকা থেকে, তার হালাল ইনকাম বেশি থাকার কারণে তার দাওয়াত গ্রহণ করা যাবে। এগুলো হলো মাসআলা। আর যদি ওলিমা অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেয়, ওলিমা অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিল, এখন দেখতে হবে তার ওই অনুষ্ঠানটা কোথায় করা হয়, তার ওই অনুষ্ঠানে গান বাজনা হয় কিনা। যদি অনুষ্ঠানে গান বাজনা হয় তাহলে ওই অনুষ্ঠানে যাওয়া আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, তবে যদি আপনি গেলে গান বাজনা বন্ধ হয়ে যায় তাহলে আবার আপনি যেতে পারবেন। আপনার দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচলো। দেখতে হবে সেখানে পুরুষ মহিলা একসাথে খানা খায় কিনা। কমিউনিটি সেন্টারে বেশিরভাগ একসাথে খানা খায় ওলিমা অনুষ্ঠানে। এই ক্ষেত্রে সেখানে আপনি দাওয়াত গ্রহণ করে যাবেন, সুন্নত আদায় করবেন, কিন্তু সেখানে গেলে আপনার চোখের জিনা হবে, পর্দার খেলাফ হবে, ফরজ বিধানের লঙ্ঘন হবে। সেক্ষেত্রে আপনি ওই দাওয়াত গ্রহণ করতে পারবেন না, ওই অনুষ্ঠানে যাওয়া যাবে না। যে অনুষ্ঠানে পুরুষ মহিলা একসাথে খায়, পুরুষ মহিলা একসাথে খাওয়া জায়েজ আছে, একই টেবিলে বসা জায়েজ আছে, পর্দা তো নাই, বোরকা তো নাই, আরো যে পরিমাণ সাজসজ্জা, হ্যাঁ, আটা ময়দা মাইখা এরপরে যে পরিমাণে যায় সাজসজ্জা করে, এর দ্বারা মানুষের সুন্নত আদায় করতে গিয়ে তার বাম পাশের আমলনামায় অসংখ্য অগণিত কবিরা গুনাহ লেখা হতে থাকে। এই জন্য আমরা খেয়াল করব, দাওয়াত গ্রহণ করা সুন্নত দায়িত্ব, তবে হ্যাঁ খেয়াল করে দাওয়াত গ্রহণ করব তার ইনকাম হালাল কিনা, তার বেশিরভাগ ইনকাম হালাল কিনা, তার হারাম ইনকাম আছে কিনা, এবং যে অনুষ্ঠানে আমি যাব সেখানে গান বাদ্য হয় কিনা, যে অনুষ্ঠানে আমি যাব সেখানে পর্দার খেলাফ হয় কিনা, এই বিষয়গুলোকে সামনে রেখে দাওয়াত গ্রহণ করব এবং আমরা আরেক মুসলমানের উপরে আমার থাকা হকটাকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সকলকে জাতীয় মাসআলাগুলো খেয়াল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর দায়িত্ব হলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হলো, যখন কোন মুসলমান আপনার কাছে এসে বলে ভাই আমাকে একটু নসিহত করেন, নবী বলেন ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে তোমার কোন মুসলমান ভাই এসে বলে ভাই জীবনে অনেক গুনাহ করেছি, এখন একটু আমল করতে চাই, আল্লাহর ভয় দিলে ঢুকাইতে চাই, আমাকে একটু আমল দেন, আমাকে একটু নসিহত করেন, যেই নসিহতের উপরে আমল করলে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবো। সুবহানাল্লাহ। নবী বলেন ফানসাহ লাহু, তখন তুমি তোমার ওই মুসলমান ভাইকে নসিহত করো। এখন নসিহত আমরা কি করব? প্রিয় নবীজির হাদিস শরীফ থেকে আমরা জানি আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু যর গিফারি একবার যায় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিনি, নবী গো আমাকে আপনি একটু নসিহত করেন, যেই নসিহত গুলোর উপরে আমি আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা যর উসিকা বিহুসনিল খুলকি, ও আবু যর আমি তোমাকে নসিহত করছি, তুমি তোমার আখলাককে, তোমার চরিত্রকে তুমি সুন্দর করো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি ওয়াজ করলেন? চরিত্রকে তুমি সুন্দর করো, কারণ তোমার চরিত্র যখন সুন্দর হয়ে যাবে তোমার দিন পালনও সুন্দর হবে, তোমার থেকে মানুষ কষ্ট পাবে না,
তোমার থেকে মানুষ দিলে কোনো আঘাত পাবে না, তোমার কথায় কোনো আঘাত পাবে না, তোমার কথায় কোনো দিলে ব্যথা পাবে না, তোমার আচরণে সে কষ্ট পাবে না। তোমার যখন আচরণ সুন্দর হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ তোমার থেকে আচরণ শিখবে, তোমার থেকে ভালো আচরণ শিখবে, তোমার থেকে আমল শিখবে, ভালো গুণগুলো শিখে তোমাকে দেখে দেখে মানুষগুলো জান্নাতে যাবে, আর তুমিও ওই উসিলায় আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি হযরতে আবু যর গিফারীকে কি নসিহত করলেন? চরিত্রকে সুন্দর করো, তোমার আখলাককে সুন্দর করো, সমাজে উঠা বসা চলাফেরার সময় তোমার কথার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, এমন আচরণ তোমার থেকে যাতে প্রকাশ না পায় যেই আচরণের কারণে মানুষ দিলে কষ্ট পায়। কাউকে এমন ভাবে আঘাত করে কথা বলবা না যার দিলে সে ব্যথা পায়, তোমার কারণে তার দিলটা ভেঙে যায়। আল্লাহ বলেন, আনা ফি মুনকাসিরাতিল কুলুব, আমি আল্লাহ থাকি যেই হৃদয় ভাঙা থাকে, যেই হৃদয়ে মানুষ কোন কারণে কষ্ট পায়, আমি আল্লাহ ওই ভাঙা হৃদয়ের মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ। তো তোমার কথার কারণে যদি আরেকজনের দিল ভেঙে যায়, আমি আল্লাহ তার পাশে চলে যাই, তার দিলের মধ্যে অবস্থান করি। তোমার কথার কারণে যেহেতু সে ব্যথা পেয়েছে, এর কারণে আমি আল্লাহর লানত গজব তোমার উপরে নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না, আচার আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে নবীজির এই নসিহত, চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করেন, বলেন আমিন। কথাবার্তার মধ্যে মাধুর্যতা নিয়ে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানের গভর্নর বানায়া পাঠাচ্ছিলেন। পাঠানোর সময় হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওসিনি, আপনি তো আমাকে ইয়ামান পাঠাচ্ছেন, কিছু নসিহত করে দেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম নবীজি থেকে নসিহত নিয়ে চলাফেরা করতেন, আমল নিতেন। নবীজি আমাকে একটা আমল দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন কিভাবে আমল করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি মানুষদের দিলের তামান্না। এমন একটা আশা থাকতে হবে, এমন একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, যৌক শৌক থাকতে হবে যে আমি কিভাবে জান্নাত পর্যন্ত যেতে পারি। হযরতে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন, যে নসিহতকে নিয়ে আমি ইয়ামানের দেশ পরিচালনা করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ, ও মুআজ, আমি উসিকা, তোমাকে নসিহত করছি যে তুমি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন এই নসিহত শুধু মুআজের জন্য না, আমাদের জন্য। আল্লাহর নবী বলেন, মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল। মুআজ, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, মানে হলো তুমি তোমার নিয়তকে আল্লাহর জন্য করো, যে তুমি যত আমল করবা সব হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহর নবী বলেন, মুআজ তুমি যখন তোমার ইখলাসকে, তোমার নিয়তকে আল্লাহর জন্য করে নিবা, তুমি তোমার দ্বীনকে একমাত্র আল্লাহর জন্যই তুমি খাঁটি ভাবে আমল করবা, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জন্য অল্প আমলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নিয়তকে খাঁটি করতে হবে, এটা নসিহত। নবীজি সাহাবাদেরকে নসিহত করেছেন, এজন্য আমাদের নসিহত পালনের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের নিয়তকে বিশুদ্ধ করে প্রত্যেকটা আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে নসিহত, আপনার কাছে কোনো মুসলমান ভাই আসলো, আসার পরে যদি জিজ্ঞাসা করে যে ভাই আমার একটু নসিহত করেন, তাহলে কি নসিহত করব আমরা? এক নাম্বার, নবীজি যা করেছেন আমরা তো তাই করব। নবী আলাইহিস সালাম বলেন, তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার আখলাককে সুন্দর করো। আমরাও, আমার কোন মুসলমান ভাই যদি আমার কাছে নসিহত চায়, আমিও নবীজির পথ অনুসরণ করে তাকে নসিহত করব, ভাই তুমি তোমার চরিত্রকে সুন্দর করো এবং তোমার নিয়তকে আল্লাহর জন্য বিশুদ্ধ করো, ইনশাআল্লাহ তোমার অল্প আমলগুলোই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার, 4 নাম্বার হক একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের
নবী আলাইহিস সালাম বলেন, ওয়া ইদা আতাসা, তোমার কোন মুসলমান ভাই যদি তোমার সামনে হাঁচি দেয়, ফাহামিদাল্লাহ, হাঁচি দেওয়ার পরে যদি সে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তোমার উপরে দায়িত্ব হলো যে তুমি তার আলহামদুলিল্লাহর জবাবে কি বলবা? ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? সবাই বলেন ইয়ারহামুকাল্লাহ। এটা হলো আমার উপরে দায়িত্ব। আপনার সামনে একজন হাঁচি দিল, হাঁচি দেওয়ার পরে সে পড়লো আলহামদুলিল্লাহ, নবী বলেন তখন আপনার উপরে দায়িত্ব হলো তার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ পড়া। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো, হাঁচি দেওয়ার পরে অনেকের তো হাঁচি দিতে কষ্ট হয়, অনেক জোরে আওয়াজ হয়, মুখে হাত দিতে হয়, এটা কষ্টের বিষয়। এখানে আলহামদুলিল্লাহ কেন পড়া হয়? আলহামদুলিল্লাহ কেন নবীজি পড়তে বলেছেন? 1400 বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করে বের করছে যে যখন একজন মানুষ হাঁচি দেয়, তার হাঁচির যে বাতাস বের হয় সেটা ঘন্টায় 100 থেকে 500 মাইল বেগে ওই বাতাসটা বের হয়। সুবহানাল্লাহ। এটা চিকিৎসা বিজ্ঞানীদের রিসার্চ। নবীজি বলছেন বহুত আগে রিসার্চ করে তারা বের করেছে যে ঘন্টায় 100 থেকে 500 মাইল বেগে মুখ থেকে বাতাস বের হয়। শুধু তাই নয়, আপনার ওই বাতাসের সাথে যখন আমরা হাঁচি দেই, স্প্রের মতো একটু পানি বের হয়, কি হয় না? ওই স্প্রেটার মধ্যে কি পরিমাণ জীবাণু বের হয়, বিজ্ঞানীরা লেখে আপনার একবার হাঁচি দেওয়ার পরে 1000 থেকে 5000 খারাপ ব্যাকটেরিয়া জীবাণু মুখ থেকে বের হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীর যুগে নবী কিন্তু এরকম ভেঙে বলে নাই যে এত জীবাণু বের হয় এজন্য আলহামদুলিল্লাহ পড়বা। নবীজি শুধু বলেছেন হাঁচি যখন আসবে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়বা, আর যখন হাই আসবে তখন মুখের মধ্যে হাত দিয়ে, বাম হাত দিয়া পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ হামিটা আসে হলো শয়তানের পক্ষ থেকে, আর হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। হাঁচির সাথে 1000 থেকে 5000 জীবাণু বের হয়ে যায়, খারাপ ব্যাকটেরিয়া বের হয়ে যায়। আপনার মুখ থেকে যদি খারাপ জীবাণু বের হয়ে যায়, রোগ বের হয়ে যায়, বলেন তো এই রোগটা বের করলেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? এই রোগটা যেহেতু আমার থেকে আমার আল্লাহ বের করে দিয়েছেন, জীবাণুটা যেহেতু আমার আল্লাহ আমার থেকে দূর করে দিয়েছেন, ব্যাকটেরিয়া গুলো, খারাপ ব্যাকটেরিয়া গুলো থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, এই জন্যই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ পড়ার উদ্দেশ্য বুঝে আসছে সকলে? এটা হলো আল্লাহ পাক আমাদেরকে অনেক নেয়ামত দান করেন, এই জন্য হাঁচি দেওয়ার পরে সকলেই পড়বো ইনশাআল্লাহ। আজকে থেকে আমল করব, হাঁচি আসলেই হাঁচি দেওয়ার পরে পড়বো আলহামদুলিল্লাহ। আর পাশে যে থাকবে তার দায়িত্ব হলো এই আলহামদুলিল্লাহ শোনার পরে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ। কি পড়বে? এরপরে নবীজি বলেন যে ব্যক্তি হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পরে ওই ব্যক্তি আপনাকে ইয়ারহামুকাল্লাহ মানে হলো আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো যেহেতু সে তোমার জন্য রহমতের দোয়া করেছে, সেজন্য তুমিও তাকে একটা দোয়া করে দাও, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ পাক তোমাকে জান্নাতের সরল পথ দেখায়া দেন এবং তোমার আমলগুলো আল্লাহ পাক ঠিক করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে হাঁচি দিবে সে কি পড়বে? সকলে বলেন, সবাই একটু কষ্ট করে বলেন, হাঁচি দেওয়ার পরে কি পড়বো? যে পাশে দাঁড়ায়া শুনবে সে কি উত্তর দিবে? ইয়ারহামুকাল্লাহ। এবং ইয়ারহামুকাল্লাহ বলার পরে যে হাঁচি দিয়েছে সে আবার কি পড়বে? ইয়াহদিকুমুল্লাহ। পড়েন, একটু পড়লেই চলবে। ইয়াহদিকুমুল্লাহ মানে হলো আল্লাহ তোমাকে জান্নাতের পথ দেখান। সুবহানাল্লাহ। তো মুসলমানদের উপরে, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 4 নাম্বার দায়িত্ব হলো হাঁচির উত্তর শোনার পরে ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করবে। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা এই সমাজের মধ্যে চালু করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 5 নাম্বার, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো যে যখন একজন মুসলমান অসুস্থ হয় তখন আরেকজনের উপরে দায়িত্ব হয়, প্রতিবেশীর উপরে দায়িত্ব হয়, এলাকার অন্য মুসলমানের উপরে দায়িত্ব হয়ে যায় অসুস্থ ব্যক্তির সেবা করা, তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা 5 নাম্বার হক আমাদের উপরে। আমার এক ভাই অসুস্থ, আমার এক প্রতিবেশী ভাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমার উপরে দায়িত্ব হলো তার সেবা শুশ্রূষা করা, তার কাছে যাওয়া, তাকে সাহস দেওয়া, তার দিলের মধ্য থেকে ভয়কে দূর করে দেওয়া,
তাকে অভয় দিতে হবে যে অসুস্থতা দান করেছেন আল্লাহ। এজন্য আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমার এই ধৈর্য ধারণের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তার কি পরিমাণ ফজিলত, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবেন, যে ব্যক্তির পাশের ব্যক্তি অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরেও আপনি দেখতে যান নাই, আপনার উপরে দায়িত্ব ছিল আপনি আপনার অসুস্থ ভাইকে দেখবেন, সেবা শুশ্রূষা করবেন, কিন্তু দেখেন নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। হাদিসের মধ্যে নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও বান্দা ইয়া ইবাদি, ও আমার বান্দা, আমি দুনিয়ায় আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি কেন আমাকে দেখতে যাও নাই, আমাকে দেখতে আসো নাই? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি হলেন সারা পৃথিবীর রব, আপনাকে তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই, আপনি আবার কখন অসুস্থ ছিলেন? আল্লাহ বলবে, ও বান্দা, আমার অমুক বান্দা তোমার পাশে তোমার এলাকায় অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তুমি যদি ওই ব্যক্তিটাকে তখন দেখতে যাইতা, আমি আল্লাহকে তার কাছে পাওয়া যাইতা। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনাকে দেখি নাই। আল্লাহ বলে, আমাকে দেখবা কিভাবে? তুমি তো তোমার অসুস্থ ভাইকে দেখতে যাও নাই, যদি তুমি তাকে দেখতে যাইতা অবশ্যই আমি আল্লাহকে সেখানে পাওয়া যাইতা। সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব, কত ফজিলত! অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সরাসরি সেখানে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায় দেন। সুবহানাল্লাহ। কি বানায় বলতেছি? বানায় না। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1443 নম্বর হাদিস, 1443 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাম বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ রোগীকে দেখার জন্য যখন কোন মুসলমান রওনা দেয়, রওনা দিয়া অসুস্থ ব্যক্তির কামরায় ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে আল্লাহর একজন ফেরেশতা জোরে জোরে ঘোষণা দিতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি এই রোগীকে দেখতে এসেছো, তোমার এই আশাটা বরকতময় হোক, তোমার উপরে আল্লাহ বরকত নাজিল করেন, এবং তুমি শুনে রাখো, তুমি এই অসুস্থ রোগীকে দেখার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, ইবনে মাজাহ 1443। নবী বলেন, অসুস্থ রোগীকে দেখতে গেলে ফেরেশতা ঘোষণা দিয়া বলতে থাকে, তোমার জন্য, তুমি এই অসুস্থ রোগীকে দেখতে আসার কারণে তুমি নিজেই নিজের জন্য জান্নাতে একটা ঘর বানায় নিলা। সুবহানাল্লাহ। এই ফজিলত পাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাত এবং আমাদের উপরে থাকা এই দায়িত্ব পালন করার তৌফিক দেন, বলেন আমিন। এখন এই জিনিসটা আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে, আমরা অত্যন্ত খেয়াল করব যাতে করে এই সুন্নাতগুলো সমাজের মধ্যে চালু হয়ে যায়, আল্লাহর নবীর দেওয়া এই দায়িত্বগুলো যাতে আমরা পালন করতে পারি। আমার সমাজে কেউ অসুস্থ হলে, আমার প্রতিবেশী কেউ অসুস্থ হলে, আমি ইনশাআল্লাহ তাকে দেখতে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আরেকটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরেকজন অসুস্থ রোগীকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অসুস্থ রোগীর কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানের ফল আহরণ করতে থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বানায় বলি নাই। তিরমিজি শরীফের 909 নম্বর হাদিস, তিরমিজির 909 নম্বর। নবী বলেন, কোন রোগীকে দেখতে গেলে যতক্ষণ রোগীর কাছে থাকবে, যতক্ষণ রোগীর সেবা করবে, যতক্ষণ রোগীর শুশ্রূষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাগানের ফলগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সে যতক্ষণ সেখানে থাকবে, কেমন যেন রোগীর কাছে আছে, আর সে জান্নাতের ফলগুলোকে আহরণ করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফল আহরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
এরপর আরো দামি একটা হাদিস, রোগীকে দেখতে যাওয়ার ফজিলত, তিরমিজি শরীফের 911 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا وكل له মালাইকা। আল্লাহর নবী বলেন, যখন কোন ব্যক্তিকে দেখার জন্য, অসুস্থ রোগীকে দেখার জন্য কোন ব্যক্তি যাবে, রোগীর সেবা করার জন্য যখন কোন মুসলমান যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সকাল বেলায় যদি কেউ যায় তাহলে তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। সকাল বেলায় যদি রোগীকে দেখতে যায়, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যা বেলায় কোনো রোগীকে দেখতে যায়, সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের শেষে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সর্বশেষ জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেন। সুবহানাল্লাহ। নবীজি কত বড় ফজিলত গুলো বলেছেন, এগুলো তো আমরা জানি না, জেনেও আমল করতে পারি না। আমার ভাইয়েরা, এত বড় ফজিলত, 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করুক, আপনাদের জন্য দোয়া করুক, এটা কি আমরা চাই না? আমাদের জন্য রহমতের দোয়া করে। কি দোয়া? আল্লাহ, আপনার এই বান্দা আপনার একজন অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে, ও আল্লাহ, আমরা আপনার কাছে দোয়া করছি, আপনি আপনার এই বান্দাকে উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আপনার বান্দার উপরে এর উসিলায় রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ফজিলত গুলো পাওয়ার জন্য আমরা অসুস্থ রোগীকে দেখব, এটা আমাদের দায়িত্ব। মুসলমানের উপরে আরেক মুসলমানের 5 নাম্বার দায়িত্ব, কোন রোগী অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এই 3টা হাদিসের ফজিলত আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের এই বাগান, জান্নাতের ঘর লুফে নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার দারুণ একটা হাদিস, কিভাবে আমরা আমল করব। আল্লাহর নবী বলেন, 4টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায় তাকে জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ বলেন তো, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 4টা কাজ করে, ওই ব্যক্তির ঠিকানা একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া তার ঠিকানা দ্বিতীয় কোনোটা হবে না। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কি বলেন? সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা যাইতে চাই না একটু হাত তোলেন। অনেকেই তো চায় না। কারা চায় একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায় নেন। জোরে বলেন আমিন। এখন যারা হাত তুললেন, যারা জান্নাতে যেতে চান, অবশ্যই এই 4টা আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম। এই মুসলিম শরীফের 1028 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসলেন। মসজিদে নববীতে বসার পরে সমস্ত সাহাবারা নবীর সামনে বসা। নবীর সামনে বসার পরে আল্লাহর নবী একটা ঘোষণা দিলেন, ডাক দিয়ে 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কে আছে আজকের দিনে রোজা অবস্থায় এখন আছো? অর্থাৎ কে আজকে রোজা রাখছো, এমন কে আছো? কেউ হাত তোলে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال আবু বকর আনা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি। এবার 2 নাম্বার প্রশ্ন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। আল্লাহর নবী 2 নাম্বার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে আছে জানাজার নামাজ পড়েছ? সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতেন মদিনার এক প্রান্তে একদম শেষ মাথায় আজকে একজন মারা গেছে। নবীজি জানতেন এত দূরে যায় কে জানাজা পড়বে। আল্লাহর নবী পরীক্ষা করার জন্য প্রশ্ন করলেন, আজকে কে জানাজার নামাজ পড়ছো? কোন সাহাবীরা হাত তোলে না, সবাই বসে আছে। قال আবু বকর আনা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জানাজা পড়ছি।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন শেষ, দুটোটা আমল করছে কে? হযরত আবু বকর, আর কেউ করতে পারে নাই। 3 নাম্বার প্রশ্ন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। ও আমার সাহাবীরা, আজকে কে এমন আছো যে কোন দরিদ্র মিসকিন অসহায়কে খাবার খাওয়াইছো? কেউ কথা বলে না, কেউ হাত তোলে না। ক্বালা আবু বকর আনা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে মিসকিনকে খাবার খাওয়াইছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিযা। ও আমার সাহাবীরা, কে এমন আছো আজকে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? সুবহানাল্লাহ বলেন। কেউ হাত তোলে না। ক্বালা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আনা। ও রাসূল, আমি আবু বকর আজকে আমার অসুস্থ ভাইকে দেখে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, জোরে আওয়াজ করে বলেন, এই 4টা কাজ করলেন ওই সাহাবীর নাম কি? হযরতে আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি রোজা রাখছি, আজকের দিনে আমি জানাজা পড়েছি, আজকের দিনে আমি অসহায়কে খাবার খাওয়াইছি, আজকের দিনে আমি রোগীকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। এই 4টা কাজ আবু বকর করছে। এরপরে নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এই 4টা কাজ যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা, এই 4টা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরতে আবু বকর এই 4টা কাজ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। হযরতে আবু বকরের আমল এত বেশি এত বেশি, একবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার মেয়ে? হযরতে আবু বকরের মেয়ে, নবীর স্ত্রী। হযরতে আবু বকরের মেয়ে, নবীর স্ত্রী আয়েশা একবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারা সমূহকে গোনা যায় না। আকাশের তারা কত লক্ষ আল্লাহ বানাইছেন, কেউ গুনতে পারবে না। আকাশের তারা গোনা যায় না। নক্ষত্রগুলো কত বেশি আল্লাহ বানাইছেন, কেউ হিসাব করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যার আমল আকাশের তারার চাইতেও বেশি? সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা মনে করছে নবীজি উত্তর দিবেন আমার বাবাই তো হবে, আবু বকর ছাড়া এত আমল আর কে করছে? এবার আল্লাহর নবী বলেন, আকাশের তারার চাইতেও বেশি আমল হলো আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের। সুবহানাল্লাহ। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা সবার আগে মুসলমান হয়েছে। আমার বাবা পুরুষদের মধ্যে আপনি দাওয়াত দেওয়ার পরে সবার আগে মুসলমান হয়েছে। আপনার কাছে সব সময় ছিল, আপনার সুখে দুঃখে সব সময় পাশে ছিল। সবচাইতে বেশি আমল তো আমার বাবার হওয়ার কথা। ওমরের আমল কেমনে আমার বাবার চাইতে বেশি হয়? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার আবু বকরের কথা নিয়ে তুমি বলতেছো? সুবহানাল্লাহ বলেন না। আরে আমার আবু বকরের এত আমল, আমার আবু বকর হিজরতের রাত্রে ওই গর্তের মধ্যে, গুহার মধ্যে যে আমার সাথে ছিল, আমার সাথে থাইকা আমি নবী ঘুমাইছিলাম, আবু বকর ঘুমায় নাই। একটা সাপ আমাকে দেখার জন্য অনেকগুলো গুহার দিয়া, অনেকগুলো গর্ত দিয়া ওই গুহার মধ্যে আমি নবীকে দেখার জন্য আসছিল। আমার আবু বকর তার রানের উপরে আমার মাথাটা রাখিয়া ওই সাপের গর্তগুলো তার শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতেছিল। আমার আবু বকর আমার জন্য কত কষ্ট করেছে। তার শরীরের সমস্ত কাপড় শেষ হয়ে যায়, শুধুমাত্র সতর রাখার মতো কাপড় বাকি ছিল। একটা মাত্র গর্ত বাকি ছিল যেখানে কাপড় ঢুকাইতে পারে নাই। আমার আবু বকর পাও দিয়া, আমার আবু বকর হাত দিয়া ওই গর্তটাকে বন্ধ করে রেখেছিল, যার কারণে ওই সাপ ওই গর্তটা দিয়ে আয়েশা আবু বকরের হাতের মধ্যে দংশন করেছিল। সুবহানাল্লাহ বলেন না। ও আয়েশা, ওই গর্তের মধ্যে
যে রাত্রে আমার কাছে আমার আবু বকর ছিল, আমার আবু বকরের হিজরতের রাতের ওই এক রাত্রের আমল ওমরের সারা জিন্দেগীর আমলের চাইতে বেশি। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেন, আবু বকরকে ডাক দিয়ে বলতেন, ও ভাই আবু বকর, আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আমাকে হিজরতের রাতের আমলটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমল আবু বকর যেহেতু 4টা আমল করেছেন, নফল রোজা রাখা মাসে অন্তত 3টা, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ 3টা নফল রোজা রাখা, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা আমার নবী রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সোমবারে বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই নফল রোজার উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এইভাবে নফল রোজার উপরে আমল করলে আবু বকরের আমলের সাথে মিলে যাবে। 2 নম্বরে, যখন আমরা কোন মানুষ মারা যাবে, মুসলমান মারা যাবে, কষ্ট হলেও জানাজার নামাজ পড়তে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, কোন মিসকিন অসহায় দরিদ্র মানুষ যদি থাকে, প্রত্যেকদিন চেষ্টা করব, অথবা সপ্তাহে 1 দিন হলেও চেষ্টা করব, না হয় মাসে 1 বার হলেও কোন দরিদ্র অসহায়কে খাবার খাওয়াবো, রাজি আছি ইনশাআল্লাহ। 4 নাম্বার কাজ হলো, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ রোগীকে দেখার জন্য যাব, তাহলে আমাদের এই 4টা আমল আবু বকরের 4টা আমলের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের এই 4টা আমল নবীর আমলের সাথে মিলে যাবে। আর এই 4টা আমল যদি নবীর সাথে আর আবু বকরের সাথে মিলে যায়, আল্লাহর নবীর ঘোষণা, আপনার ঠিকানা 100% জান্নাত। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিন, আমিন। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের সর্বশেষ যে হকটা, 6 নাম্বার দায়িত্ব হলো, যদি কেউ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। অসুস্থ হলে দেখতে যাওয়া 5 নাম্বার, আর কোন মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من اتبع جنازه, কোন মুসলমান যদি আরেক মুসলমানের জানাজায় শরীক হয় আর জানাজার নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 কেরাত সওয়াব দান করবেন। এরপরে নবী বলেন, জানাজার নামাজ পড়ে দাফন কাফন পর্যন্ত যদি কেউ অপেক্ষা করে, কবর পর্যন্ত যায়, দাফনের কাজ শেষ করে আসে, আল্লাহ পাক তাকে 2 কেরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন প্রশ্ন হলো, 1 কেরাত কতটুকু? 1 কেরাতের পরিমাণ কি? আল্লাহর নবী বলেন, 1 কেরাত মানে হলো উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি। তার মানে আপনি জানাজায় যদি অংশগ্রহণ করেন, নবী বলেন শুধু জানাজার নামাজ পড়েও যদি চলে যান, আল্লাহ পাক আপনার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর দাফন কাফন পর্যন্ত যদি অবস্থান করেন, আল্লাহ পাক আপনার আমলনামায় 2টা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব লিখে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, এই 6টা হক আমরা, আল্লাহর নবী আমাদেরকে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক, এই 6টা আমরা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের